মধ্যে উহুদের ময়দানে পড়তেছে। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো মায়ের নবী, এই হানজালা যে কোনো সাধারণ সাহাবী না, বরঞ্চ এই হানজালার লাশের কুশলের দায়িত্ব আমার মালিক নিয়ে নিয়েছে। আসমানের ফেরেশতা দ্বারা এই হানজালার লাশকে ধোয়াইতেছে, জান্নাতি পানি দ্বারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে গোসল করাইতেছে। কিছুক্ষণ পর এই উহুদের ময়দানের মধ্যে দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে রাখা যায় ফেরেশতারা, সেখান থেকে পানি টপকায়া টপকায়া এই উহুদের ময়দানের মধ্যে পড়ে। কিরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মহব্বত করছে, তারা হইতেছে প্রকৃত আশিকে রাসূল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছু জিনিসকে, তিনার ধন সম্পদ, স্ত্রী সন্তান, সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, ভালোবাসেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কতটুকু মহব্বত করেছেন, তারা কতটুকু ভালোবাসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলে, ও আবু বকর, আপনাকে আমার সাথে হিজরতে যেতে হবে। আল্লাহ রাসূল বলে, নাই কখন হিজরতে যাবে? এই আবু বকরকে, আবু বকরের বাসায় যে আবু বকর বলে যেমনি ডাক দেয়, তখন এই আবু বকর আল্লাহ রাসূলের ডাকে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে আমি হাজির। আবু বকরকে বলতেছে, এ আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও মায়ের নবী, আপনি যখনই বলছিলেন ও আবু বকর আপনি আমার সাথে হিজরতে যাবেন, আমি তখন পর্যন্ত এই 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমি আবু বকরের চোখে ঘুম আসে না, আমি আবু বকর ঘুমাইতে পারি না। আমি জানি না কখন যেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা সরকারে কায়নাত এসে ডাক দেয়, আর আমি আবু বকর ঘুমায় থাকি, আর আমি আবু বকর যে কোনো কাজের ব্যস্ততা থাকি, আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেবেন, আমাকে খুঁজে পাবেন না। এইরকম কাজ আমি আবু বকরের দ্বারা সংগঠিত হতে পারে না। আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যায়। হিজরত করতে 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 পথিক মধ্যে এক পাহাড়ের গুহার মধ্যে নিজের বিশ্রামের জন্য ভেতরে প্রবেশ করেন। যখন এই বিশ্রামের জন্য গুহার ভেতরে প্রবেশ করেন, গুহার ভেতরে ছিল কয়েকটা ফুটা, ছিল কয়েকটা দরজা ছিল। গুহার মধ্যে যখন দরজাগুলো দেখা যায় সেখান থেকে আলো আসতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমার জন্য যখন বিশ্রাম করবে, এই আলোগুলো এসে যখন তার পবিত্র চেহারা মোবারকের মধ্যে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম এবং তার আরাম করা, আয়েশ করা একটু অসুবিধা হয়ে যাবে। যার কারণে হযরত আবু বকর সিদ্দিকের একটা পাগড়ি ছিল, এই পাগড়ি দ্বারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাগড়ি ছেড়ে গর্তগুলো বন্ধ করে। গর্তগুলো যখন বন্ধ করে, তার মধ্যে থেকে একটি গর্ত বাকি থাকে। এই গর্ত যখন বাকি থাকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের নগরে দ্বারা এই গর্তকে যখন ঢাকায় রাখে, এই গর্তের মধ্যে ছিল একটা সাপ। এই সাপ শুনেছে 100 বছর আগে এই রাস্তা দিয়ে, এই গুহা দিয়ে, এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন অতিবাহিত হবে। এই মায়ের নবী আমার এই গুহার মধ্যে অবস্থান করবে, এই গুহার মধ্যে বিশ্রাম নেবে। কিন্তু এই আবু বকর যখন তার রাস্তার মধ্যে ব্যতিক্রম করে, তার রাস্তা দিয়ে ক্লিয়ার করছে না, সমস্ত রাস্তা বন্ধ করছে, একটা রাস্তা বাকি আছে। এই সাপ আমার মায়ের নবী দুজাহানের বাদশা আকা নামদার মদিনা কা তাজদারকে দেখবে, আমার মায়ের নবী দেখার জন্য পাগল। কিন্তু এই আবু বকরের পা এই গর্তের গুহার মধ্যে থাকার কারণে আর এই সাপ দেখতে পারছে না। অনেক চেষ্টা করে সাপ বাড়াইতে পারতেছে না, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে রাখতে পারতেছে না। তখন এই সাপ রাগান্বিত হয়ে এই আবু বকর কিছু বড় বড়
আবু বকরকে যখন সবর মারে আবু বকরের চেহারা বিকৃত হয়ে যায়, তার চেহারার কেমন যেন টোপা টোপা পানি এসে যায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নাম মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখে ঘুমাইছে, আবু বকর চিন্তা করে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূর থেকে হিজরত করে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেছেন, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্রামের বিঘ্নটা ঘটাই তিনি অনেক কষ্ট পাবে, আমি আবু বকর রাগ দেব না। আবু বকর ব্যথার জ্বালায় ছটফটায়, আবু বকর এই বিষধর সাপের সবলে এতটা কষ্ট পাইতেছে, আবু বকরের চেহারা মলিন, চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারকের মধ্যে পড়ছে। যেমনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারকের মধ্যে এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, ও আবু বকর আপনি কান্দেন কেন? আপনি কেন কান্না করতেছেন? আবু বকর রাখতে বলে, আমার নবী আমার, জানি না এই গুহার ভেতরে সমস্ত গর্তগুলো বন্ধ করার পরে একটা গর্ত থাকে, এই গর্তকে আমি আবু বকর পা দিয়ে যখন আটকে ধরি, কি যেন কীট পতঙ্গ একটা সাপ আমাকে সবল মারে, এই সাপের সবলে আমি এতটা ব্যথায় ব্যথিত আপনাকে ডাকতে পারি নাই। কিছুক্ষণ পর সাপটা বের হয়ে আসলো, এসে আল্লাহ রাসূল বলতেছে, এ জালেম তুই আমার আবু বকরকে কেন সবল মেরেছিস? তুই জানিস না এ আমার সাহাবী আবু বকর? তখন ওই সাপ পুত্র বলতেছে, ও মায়ার নবী আমার, আমি 100 বছর আগে শুনেছি আপনি এই গুহার ভেতরে প্রবেশ করবেন, আপনি এই গুহার ভেতরে বিশ্রাম নেবেন, যার কারণে 100 বছর আমি কোথাও যাই না, আমি এই গুহার মধ্যে ছিলাম, আমি গুহার মধ্যে ছিলাম আর সহ্য করছিলাম, সময় অপেক্ষা করছিলাম কখন আপনি মায়ার নবী রহমাতুল লিল আলামিন আসবেন আর আমি তার পবিত্র চেহারা মোবারক, নুরানি চেহারা মোবারক দেখব। কিন্তু এই জালেম আবু বকর আমার রাস্তার মধ্যে বেদনাটা গড়ায়। আমি আবু বকরকে এত পায়ের মধ্যে এত ইশারা দিয়েছি, কিন্তু আবু বকর আমার শুনে নাই, যার কারণে আমি রাগান্বিত হয়ে এই আবু বকরকে সবল মেরেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা থেকে একটু লালা আবু বকরের যখন চেহারা মোবারকের মধ্যে লাগায় দেয়, সমস্ত বিষ তার শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু তারা মোহাব্বত করছেন, কতটুকু ভালোবাসছেন, এই জন্য বলে রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চেনা মানো জানা কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের এই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের এই রুমে রুমে লেখা নবীর নাম। সবাই বলো রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম,
গাছটা নবীর বিরহে কাঁদিতে রাহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রাহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। সবাই বলেন মারহাবা। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা সুন্নতকে জিন্দা করার সবাইকে তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।